একটি মানুষ তার মাথা থেকে পা পর্যন্ত সে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে কয়েকটি অঙ্গের দিকে মুখাপেক্ষী হয়। যেমন আমরা ধরার ক্ষেত্রে হাতের মুখাপেক্ষী হই, দেখার ক্ষেত্রে চোখের মুখাপেক্ষী হই, শোনার শ্রবণ করার ক্ষেত্রে কানের মুখাপেক্ষী হই, এবং খাবারের ক্ষেত্রে মুখের মুখাপেক্ষী, আবার স্বাদ নেওয়ার ক্ষেত্রে জিহ্বার, আবার চিবানোর ক্ষেত্রে দাঁতের, আবার হজম করার ক্ষেত্রে পেটের, আবার প্রস্রাব পায়খানা ওয়াশরুমের জন্য আমাদের নির্দিষ্ট অঙ্গ আছে তার মুখাপেক্ষী হই, এবং সৌন্দর্য প্রকাশ করার জন্য চুলের, এবং আমাদের কাপড়ের লজ্জা স্থান ঢেকে রাখার জন্য কাপড়ের মুখাপেক্ষী হই, রাস্তায় চলার ক্ষেত্রে পায়ের জন্য ধুলোবলি না লাগে সেজন্য আমরা জুতার মুখাপেক্ষী হই। তাহলে একটা মানুষ সে 24টা ঘন্টায় নিজের দিকে তাকালে সে প্রত্যেকটা মুহূর্তে একাধিক অঙ্গের প্রতি সে মুখাপেক্ষী হচ্ছে। আর আল্লাহ তাআলা আমাদের এই আদম সমাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে পুরা বনি আদম, পুরা মানব জাতি এক অঙ্গের মতো। এক অঙ্গে ব্যথা পেলে আমরা যেমন সব জায়গায় ব্যথা অনুভব করি, ঠিক তদ্রূপভাবে একজন মানুষ যদি কষ্ট পায়, আমরা তার কষ্টে আমরা যদি কষ্টটা অনুভব করি, তার পাশে দাঁড়াই, তাহলে আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতপক্ষে মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।